বুলটি কিচেন বাংলায় সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ফ্রাইড রাইস আর সঙ্গে চিকেন কষা। ফ্রাইড রাইস আর চিকেন কষা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো করে বেটে নিয়েছি চিনি বাটা, কাজু, লঙ্কা কুচি, কিশমিশ, পেঁয়াজ কুচি, লেবু, আলু, এখানে নিয়েছি টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বরবটি কুচি, আদা বাটা। এবারে আমি মাংসটা ম্যারিনেট প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট, আদা বাটা, পেঁয়াজ কুচি, পাতি লেবুর রস, মিলি রেড চিলি পাউডার, গুঁড়ো, সরিষার তেল। এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেন রান্না করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, চিকেনটা ঢেলে দেবো। ভেজে রাখা আলু, এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি, এবারে শুধু নাড়তে থাকবো। সামান্য একটু জল দেবো। দেখুন বন্ধুরা, চিকেন কষা পুরো হয়ে এসেছে। মিনিট মতো রান্না করব। যেহেতু আলু দিয়েছি, আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। তো বন্ধুরা, চিকেন কষা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে। দিয়ে দিচ্ছি জল, জল ফুটে গেছে। এবার ভেজে রাখা চালটা দিয়ে দেব। এই ভাতটা আমি 90% সেদ্ধ করব। তো আমার ভাত রান্না হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। দেখুন হয়ে গেছে। এবার আমি ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি সাদা তেল, প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি বরবটিগুলো, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব।
দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা, আদাটা আমি একটুখানি কষিয়ে নেব। এইবারে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি ভাতটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। এইবারে ভেজে রাখা সবজিগুলো ঢেলে দেব। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ, দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, বন্ধুরা ফ্রাইড রাইস পুরো তৈরি হয়ে গেছে। এইবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি একটা গামলায়। কাকিমা হেভি হয়েছে, মা হেভি হয়েছে। সবাই খাচ্ছে বসে বসে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।